আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইমামকে বানানো হয় তার অনুসরণ করার জন্য। এখন এর পরের কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইমাম যখন তাকবীর দেয় তোমরা তখন তাকবীর দাও, ইমাম যখন কেরাত পড়ে তোমরা তখন চুপ থাকো। এরপরে বলছে ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে তখন তোমরা আমিন বলো। পরস্পর ধাপে ধাপে পরস্পর হয়ে আসছে। এখন একটা বিষয় আমরা বুঝি যে ইমাম যখন তাকবীর বলে তখন আমাদের তাকবীর দিতে হবে। এরপরে ইমাম যখন কিরাত পড়ে তারপরে বলছে যে ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, তাহলে এই যে মাঝখানের যে কিরাত পড়াটা এটা কি, এটা কোন সূরা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা কি অন্য কোনো সূরাতে আছে? সূরা ফাতিহাতে ছাড়া তো কোথাও নেই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এইটা বলার পূর্বে যখন ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইমাম যখন কেরাত পড়ে তখন তোমরা চুপ থাকো, তাহলে এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এইটা বলার আগে যখন কেরাত হচ্ছে এই সময় মানে এই সূরাটা এটা তো কেরাত, এইটা সময় তোমাদের চুপ থাকতে বলছে। এরপরে বলছে যে এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললে তোমরা তখন আমিন বলো। এখানে বোঝা যাচ্ছে যে পরস্পর ধাপে ধাপে যেটা আসছে সেটা প্রথমে তাকবীর বলা, তারপরে হলো চুপ থাকা, অর্থাৎ সূরা ফাতিহা থেকেই চুপ থাকতে হবে, তারপরে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললে আমিন বলতে হবে। আমরা বুঝতে পারছি যে চুপ থাকার নির্দেশটা সূরা ফাতিহাতেও আছে। আমরা যদি মনে করি না সূরা ফাতিহাতে পড়তে হবে আর অন্য সূরাগুলোতে চুপ থাকতে হবে, ভালো। আমরা যদি এইটা মনে করি তাহলে বলুন কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা এমন একটা মর্তবাপূর্ণ, এমন একটা মর্যাদাশীল সূরা, এই সূরার মধ্যেই আমরা শুনবো না অন্য সূরাগুলো এর থেকে যে মানে এত পরিমাণ মর্যাদা দেওয়া হয়নি, অথচ সেইগুলোই আমাদের চুপ থাকতে হচ্ছে। আর সূরা ফাতিহা যেটা সম্পূর্ণ কোরআনের মা, যার কোরআনের জুজ যার মধ্যে রয়েছে, পুরো কোরআন যার মধ্যে রয়েছে, সেটা যখন ইমাম সাহেব যখন পড়বে সেই সময় আমরা চুপ না থেকে আমরা পড়বো, এটা কেমন একটা বিষয়, এটা হাস্যকর বিষয় হয়ে যাচ্ছে। যখন অন্য সূরা পড়বে তখন যদি আমাদের চুপ থাকতে হয়, তাহলে সূরা ফাতিহা যখন পড়বে তখন তো আরও বেশি চুপ থাকা দরকার।